সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ৩৫তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আর তখনই আসছে সেই দুটো সাদা পাখি, ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। ওরা জাহাজের দিকে এগিয়ে আসছে। পাখি দুটো ক্রমে এত বড় হয়ে যাচ্ছে কেন? প্রায় আকাশ জুড়ে ডানা মেলে রেখেছে, যেন দুটো সি প্লেন। তাড়াতাড়ি চোখ থেকে দূরবীন খুলে ফেলতেই মনে হলো, না, এত বড় দেখাচ্ছে না, এখনো বেশ দূরে রয়েছে, এবং ওরা যে জাহাজের পেছনে উড়বে এটা বোঝাই যাচ্ছে। তবু মনে হয় পাখি দুটো ঠিক আর 10টা পাখির মতো নয়। এমন অতিকায় যে জ্যাক সমুদ্রে কখনো এত বড় অ্যালবাট্রস দেখেনি। দূর থেকেই যা মনে হচ্ছে, কাছে এলে কি বড় না জানি মনে হবে। সে আবার চোখে দূরবীন লাগাতেই কাপ্তান বয় বলল, সাব, টি। জ্যাক বুঝতে পারল কাপ্তান বয় আবার চা এনেছে। সে তাড়াতাড়ি যেন কোনো রকমে চা খেয়ে আবার দেখতে থাকলো। ওরা আসছে এবং প্রায় সে ওদের ঠোঁট চোখ দেখতে পাচ্ছে। চোখ নীল রঙের, থাবা বেশ বড়, অতিকায় ঈগল পাখির মতো। ওরা জাহাজের চারপাশে চক্রাকারে ঘুরতে থাকলো। ওদের পিঠের রং সোনালি। তারপর ওরা জাহাজের পেছনে জলের ওপর একবার বসলো। কি তুলে নিল মুখে! দুটো ছোট মাছ। প্রোপেলার জল ভেঙে গেলে দুটো একটা মরা মাছ ভেসে ওঠে। ওরা দুটো একটা মাছের লোভে চলে এসেছে। এবং জ্যাক আশ্চর্য, এমন সুন্দর দুটো পাখি আবার কেন উড়তে থাকলো? এবারে উড়ে আসছে ঠিক মাস্তুলের ডগায়। আর তখনই সে দেখলো চিৎকার করতে করতে ডেভিড, ও নো নো! ছোট বাবু পাগলের মতো ছুটে আসছে। সেকেন্ড, দেখো! সে হাত তুলে দেখালো সমুদ্রে। সেকেন্ড দেখে কি করবে ভেবে পেল না। ছোটবাবু বলল, প্লিজ কিল দ্যাম। এখন একমাত্র ওদের গুলি করে নামানো যায়। সে ডাকলো নিচ থেকে, জ্যাক, শিগগির! জ্যাক বুঝতে পারল না। আর সে ছুটে যাবার সময় আবার একটা ধূর্ত মুখ, সেই ধূর্ত চোখ যেন আড়ালে ছুটে এসেছে ওপরে। টাঙ্কির ওপাশ থেকে মুখ বাড়িয়ে বলছে, ইউ নটি গার্ল। সঙ্গে সঙ্গে জ্যাক চিৎকার করে উঠবে ভাবল, নো, মি বয়। কিন্তু যত জোরে বলবে ভেবেছিল, ঠিক ততটা গলা আস্তে হয়ে গেল। বলল, নো, মি বয় আর্চি। আর্চি দাঁড়িয়ে গেছে, একেবারে স্থবির। সে যেন আর কিছু শুনতে পাচ্ছে না। ইউ নটি গার্ল, গার্ল, নো, মি বয়, মি বয়। জ্যাকের হাত পা শক্ত হয়ে গেল, চোখ ঝাপসা, আতঙ্কে হাত পা কাঁপছে। সে দেখতে পেল না বড় অ্যালবাট্রসটা মরিয়া মিসেস স্প্যারোকে থাবায় তুলে নেবে বলে নেমে আসছে। কি দ্রুত গতি! গ্লাইড করতে থাকলে ছোটবাবু একটা বড় ঢিল নিয়ে ছুটছে পিছু পিছু, যেন মিসেস স্প্যারোকে ডানার ভেতর আটকে ফেলেছে। আর ডেভিড লাফ দিয়ে সে পাখার নিচ থেকে ভাবল চড়ুই পাখিটাকে ছিনিয়ে নেবে। সে নিল, কিন্তু সে দেখতে পাচ্ছে ওর পিঠের জামা ফালা ফালা করে কিছুটা মাংস তুলে নিয়ে গেছে। মুহূর্তের ভেতর এমন ঘটল, জাহাজিরা ছুটে সেও কিছু করতে পারল না। সমস্ত শরীর রক্তাক্ত করে পাখিটা আবার কেমন নির্ভাবনায় উড়ে যাচ্ছে। চড়ুই পাখিটাকে কবজা করতে পারল না বলে যেন আক্রোশে ডেভিডকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। ডেভিড হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। চারপাশে জাহাজিরা ঘিরে ধরেছে। মিসেস স্প্যারো রক্ষা পেয়েই একেবারে জালির ভেতর। মিস্টার স্প্যারো ভয়ে বের হচ্ছে না। ডেভিডের জামা ছোটবাবু খুলে দিচ্ছে। চিফ অফিসার ছুটে এসেছে এবং ডেভিডের এমন ছেলে মানুষই দেখে হাসবে কি ধমক দেবে বুঝতে পারল না। পিঠের ওপর নখের ক্ষত, বেনজিন দিয়ে সব পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যন্ত্রণায় ডেভিডের মুখ বেঁকে যাচ্ছে। চিফ অফিসার তবু রুষ্ট মুখে বলল, কি দরকার ছিল ওর মুখের খাবার কেড়ে নেবার? সেকেন্ড মুখ বাঁকিয়ে রয়েছে তেমনি, ভীষণ জ্বলছে। সে উঠে দাঁড়াবার চেষ্টা করল। সামান্য ব্যান্ডেজের দরকার। ক্যাবিনের ভেতর ডেভিডকে নিয়ে যেতে বললেন কাপ্তান। ম্যান অ্যালবাট্রস। চিফ বলল, তাই মনে হচ্ছে। লক্ষ্য করেছেন ওর পিঠ সোনালি রঙের? না তো। জ্যাক সব দেখে শুনে অবাক। সে পাখি দুটো এখন বেশ দূরে উড়ছে,
কখনো সমুদ্রের জলে ভেসে বেড়াচ্ছে, কখনো ডুবে ডুবে প্রায় সাঁতার কাটার মতো। খাবার তুলে নিতে পারিনি বলে আক্রোশে যেন সমুদ্রের জলে পাখা ঝাপটাচ্ছে। জ্যাক বলল, আবার আসবে। ডেভিড বলল, আমারও মনে হয় আবার আসবে। ছোটবাবু বলল, তাহলে কি হবে? কিছু একটা করতে হবে। মৈত্র পাশ দিয়ে যাচ্ছিল। সে আর অযথা কথা বলতে পারে না, তবু যেন বলে গেল, কিছু একটা করতে হবে। এভাবে তো আর এমন একটা অসহায় পাখিকে ম্যান অ্যালবাট্রসটার থাবার ভেতর ফেলে দেওয়া যায় না। কি এক দুয়ে সত্যাসত্য আবিষ্কারের মুখে কেউ তখন আর কথা বলতে পারল না। মৈত্র কেমন একটা দৈত্যের মতো হেলে দুলে নেমে গেল। আর আর্চি তখন নিজের ক্যাবিনে হা হা করে হাসছে। নো মি বয়। সে দরজা খুলেই হাসছে। ইঞ্জিনের বিরাট আওয়াজে ওর হাসির শব্দ কেউ শুনতে পাচ্ছে না। নো মি বয়। চার্মিং, কি সুন্দর মিষ্টি কথা। ওটাকে আয়নায় সে যেন কি দেখতে পেয়ে অবাক হয়ে গেল। সে কাছে গেল, আয়নার কাছে দাঁড়িয়ে বলল, তুমি কে হে? ও গো বাছা, তুমি কে? থু। নো নো মি বয়, নো ইউ নটি গার্ল। সেকেন্ড জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, ইউ নটি গার্ল। কোনো ভয় নেই, আমি কিছু করব না। তুমি কাপ্তানের মেয়ে, তোমাকে আমি কিছু করতে পারি? সে আনন্দের চোটে শীষ দিতে দিতে চান করল। পৃথিবীর এমন একটা গোপন খবর সে আবিষ্কার করতে কখনো পারবে বুঝতে পারেনি। ওর সন্দেহ সংশয় সব ঘুচে গেছে। ডেকে ছোটবাবু আর জ্যাক দুজন জড়াজড়ি করছিল। নেশার ঘোরে সে এতটুকু ভুল দেখেনি। তবে আবার আয়নায় একটা সুন্দর মানুষ হেঁটে হেঁটে চলে আসছে। লকারের আয়নাটা মাথা সমান উঁচু। সে কাছে গিয়ে বলল, কে? না, কিছুই নেই। সে ভালো জামা প্যান্ট পরে দেখল, না, পছন্দ হচ্ছে না। জ্যাকের পাশে সে বড় বেমানান। সবচেয়ে দামি নাইটি পরে দেখল, না, কেমন সেকেলে সেকেলে। কিছুতেই সে রূপবান হতে পারছে না। বয়সের দাগ সমস্ত মুখে হাতে পায়ে। আর ঠিক তেমনি কেউ অনেক দূর থেকে সে দেখতে পাচ্ছে হেঁটে হেঁটে আয়নার ভেতর দাঁড়িয়ে যাচ্ছে। সে চিৎকার করে বলতে গেল, হেল, তুমি কেন? ঘুষি মেরে কাঁচ ভেঙে দিতে পারলে যেন ভালো হতো। নো মি বয়, ইয়েস ইউ বয়। সে দেখলো তখন সুন্দর পোশাকে কেউ হেঁটে আসছে। ও মাই গড, আবার তুমি? এখনো লাঞ্চের দেরি আছে। এমন একটা গোপন আনন্দের জন্য সে এখন মদ্যপান করতে পারে। 3 চিয়ার্স। 3 চিয়ার্স কাকে উদ্দেশ্য করে? না, কেউ জানবে না। জ্যাক, আমি কাউকে বলবো না। বলে জাহাজে দাঙ্গা বাঁধিয়ে দিই আর কি। সব পবিত্রতা ঈশ্বর চিন্তা একেবারে মুহূর্তে ভেসে যাবে। না, কেউ জানবে না তুমি মেয়ে। আবার সেই কে যেন দূর থেকে হেঁটে আসছে। ওর আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তুমি তো খুব জ্বালাচ্ছ হে। সে বেশ বড় করে এক চিপ খেয়ে বলল, আহ, ভারী মজা। তারপর বলল, নো মি বয়, ইয়েস ইউ বয়। কেউ জানবে না, কেবল একজন জানবে। এ জাহাজে অসামান্য এক সুন্দরী বালিকা ক্রমে যুবতী হয়ে উঠছে। বালিকা এখন নিজের সৌরভে বিভোর। তারপরে মনে হলো আর একজন আছে, 6 নম্বর। তার আগেই সে টের পেয়েছে, নারী জাতি সুধা পাড়াবার। সে সুধা পাড়াবারে আগেই মুখ রেখেছে। সঙ্গে সঙ্গে মুখটা ভীষণ শক্ত হয়ে গেল। এবারে সে স্পষ্ট দেখল আয়নায় ছোটবাবু দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। আর্চি এবার গ্লাস ছুঁড়ে মারলো আয়নায়। কাঁচটা ভেঙে গেল। কেউ নেই, ফাঁকা। সে ভয় পেয়ে প্রাণপণ চিৎকার করে উঠল, বয়! মেসরুম বয় এসে অবাক। অসময়ে মেজমিস্ত্রি মদ খেয়ে মাতলামি করছে। গ্লাস ছুঁড়ে আয়নার কাঁচ ভেঙে ফেলেছে। দিন যায়, তবু পাখি দুটো উড়ে আসে।
জাহাজের পেছনে পেছনে কেবল উড়ছে, দিগন্তে কখনো উড়ে যাচ্ছে। ঝড়ের সমুদ্র পেলে আনন্দের শেষ থাকে না। যখন জাহাজে কেউ বের হতে পারে না, বৃষ্টিপাত প্রবল, ঝোড়ো হাওয়ায় অস্পষ্ট এক কালো ঝাপসা অন্ধকারে সোল ব্যাংক এগিয়ে যাচ্ছে, তখনও সেই পাখি উড়ে উড়ে আসছে, অথবা কক কক করে ডাকছে। অনেক দূর থেকে সেই শব্দ কখনো ঝড়ের রাতে অথবা কুয়াশার রাতে শোনা যায়। অথবা যখন আকাশ নির্মল থাকে, সমুদ্র থাকে শান্ত এবং আবহাওয়া সুন্দর থাকে, তখনও পাখি দুটো উড়ে আসে। সকালের রোদ ডানা থেকে পিছলে যাচ্ছে। আর কি জাদু জানে, মাস্তুলের ডগায় পাখি দুটো ঠিক বসে না, একেবারে উঁচুতে দুটো বাজ পাখির মতো গ্লাইড করতে থাকলে সবার আগে জ্যাক ছুটে আসে ডেকে। সে দু পা ফাঁক করে দাঁড়ায়, দেখে চড়ুই দুটো ঠিক জালির ভিতর আছে কিনা। যদি না থাকে তাড়িয়ে নিয়ে যায়। হাতে বড় একটা লোহার রড, ছো মারলেই আঘাত হানবে। এবং আর যারা থাকে, সেই ডেভিড। ছোটবাবু সতর্ক নজর রাখে চারপাশে। না, নেই, আর্চিকে কোথাও দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে দু লাফে উইঞ্চের তলা থেকে তেল কালি মুখে হাজির, সামনে যা পায় তুলে ঢিল ছুঁড়তে থাকে। পাখি দুটো ভয় পায় না, হাওয়ায় ভেসে থাকে। আসলে পাখি দুটো বুঝতে পারে ছোটবাবুর ঢিল অত উঁচুতে উঠবে না। ওরা পাখায় ঢেকে রেখেছে যেন জাহাজটাকে, নিশ্চিন্তে ওরা উড়ে বেড়াচ্ছে। জ্যাকও ঢিল ছুঁড়ছে। ডেভিড, মৈত্র এবং ইয়াসিন পর্যন্ত দাঁড়িয়ে গেছে, যদি নেমে আসে অথবা কাউকে আক্রমণ করে। কত বড় পাখি! ডেভিড ভেবে পায় না আসলে এই দুটো অ্যালবাট্রস কিনা নাকি অন্য পাখি। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে যেসব অ্যালবাট্রসদের আস্তানা রয়েছে, তাদের ভেতরে এ জাতীয় পাখিগুলো বিরল। প্রশান্ত মহাসাগরে অতিকায় অ্যালবাট্রসদের আস্তানা আছে সে শুনেছে। কখন দেখা দেবে কেউ বলতে পারে না। দেখা দিলে জাহাজের পক্ষে ভালো, কিন্তু বড় হিংস্র স্বভাব এদের। পুরুষগুলো বেশি মারমুখ হয়। এসব তথ্য ডেভিড পাখি সংক্রান্ত কোনো বইয়ে পায়নি, প্রাচীন নাবিকের মুখে শুনেছে, এবং শুনেছে আশ্চর্য সব তথ্য। কাজে ইচ্ছে করলেই সে কাপ্তানের ক্যাবিন থেকে বন্দুকটা নিয়ে এসে এদের গুলি করে নামাতে পারে না। এদের হাত থেকে কোনো রকমে তাহিতি পর্যন্ত চড়ুই দুটোকে রক্ষা করতে পারলেই হয়ে গেল। তাহিতি থেকে এরা প্রথমে কিনবে একটা পাখির খাঁচা, চড়ুই দুটোকে খাঁচায় ভরে ফেলবে এবার, তারপর আর ভয় থাকবে না। তখন ছোটবাবু দেখেছে অ্যালবাট্রসের তাড়া খেয়ে চড়ুই দুটো আর কাছে আসতে চায় না। এমনকি দেখেছে ওর বাক্সটাতে ঘুমোয় না, ইঞ্জিন ঘরে থাকে। কিন্তু ভালো লাগবে কেন? একটু মুক্ত আকাশের নিচে উঠতে না পারলে ভালো লাগবে কেন? আর ভয় এই বড় দুটো পাখির, কখন কি হবে কেউ বলতে পারছে না। জ্যাকের সেজন্য সব কিছুর ভেতর এই এক কাজ, পাখি দুটোর দিকে লক্ষ্য রাখা। সে যখন দেখে অ্যালবাট্রস দুটো জাহাজের খুব কাছাকাছি, তখনই তার মাথা ঠিক থাকে না, লাফিয়ে লাফিয়ে নেমে আসে। আর আর্চি তেমনি শেয়ানা, সেও কোথা থেকে বের হয়ে আসে। যেন আর্চি ঘুমোয় না, আর্চি সারা রাত জেগে থাকে জ্যাক কোথায় কখন থাকে দেখার জন্য। দেখা হলেই জ্যাকের সব যেন গন্ডগোল হয়ে যায়, মাথায় কিছু থাকে না। সে সোজা হাঁটে না, ঠিক উল্টো মুখে নেমে গেলে মজা পায় আর্চি। আর আর্চি তার ছোটখাটো চেহারা নিয়ে কিম্ভূতকি মাকার। জ্যাক তখন ছুটেও পার পায় না, পেছনে তাকিয়ে দেখে না আসছে না। সে দম ফেলে দাঁড়ায়, আবার ডাকে, ডেভিড, আসছে আসছে, ম্যান অ্যালবাট্রসটা এগিয়ে আসছে। চড়ুই দুটো না থাকলে তার নিচে না নামলেও হতো। চড়ুই দুটো না থাকলে সে চুপচাপ ক্যাবিনে কাটিয়ে দিতে পারে। সন্ধ্যার পর ছোটবাবু আর ডেভিড ওর ক্যাবিনের পাশে চুপচাপ বসে থাকে। 12টা 4টা ডেভিডের ওয়াচ, সুতরাং 4টা থেকে 8টা পর্যন্ত ডেভিড আর ছোটবাবু বসে থাকে চুপচাপ। পোর্ট হোল খুলে জ্যাক তখন সারাক্ষণ গল্প করতে পারে। কিন্তু ছোটবাবুর ভারী প্রিয় পাখি দুটো। এই পাখি দুটো আসার পর ছোটবাবুর বিষণ্ণতা কেটে গেছে। ছোটবাবু পাখি দুটোর জন্য, বিশেষ করে মিসেস প্যারোর জন্য কেমন এক মায়া অনুভব করে থাকে। জ্যাকের আগে এসব ভালো লাগতো না, এগুলো অসভ্যতা। কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে ছোটবাবু যা ভালোবাসে সে তাই ভালোবাসে। এটা যে কেন হয় সে বুঝতে পারে না। পাখি দুটোকে রক্ষা করার কেমন একটা নৈতিক দায়িত্ব পেয়ে সে বেশ একটা ভালো কাজ করে যাচ্ছে জাহাজে।
আর তখন সেই লোকটা, ওহ কি ভয়ঙ্কর! বাবাকে সে অনায়াসে বলে দিতে পারে, কিন্তু মনে হয় আবার নির্বাসনের দিনগুলি চলে আসবে। জাহাজিরা যদি টের পায় সে মেয়ে, তবে বাবা ঠিক পিসির কাছে পাঠিয়ে দেবেন। পিসির মুখ ভাবলেই ভয়ে তার রক্ত হিম হয়ে আসে এবং সে বুঝতে পারে ভয় থেকে এক একটা আকস্মিক ঘটনা ঘটে যায়। সে রেগে গিয়ে পিসির সুন্দর চুল কেটে দিয়েছিল, পিসির পোশাকে আগুন ধরিয়ে দিয়েছিল। জাহাজে এমন সব খবর খুব একটা মিথ্যা না, এতে কিছু যায় আসে না জ্যাকের। কেবল এখন নির্বাসনে যাওয়ার আতঙ্কে আর্চি সব সহ্য করে যাচ্ছে, বাবাকে কিছু বলতে পারছে না। আর বাবা পাঠিয়ে দিলেই সে যাবে কি করে? ছোটবাবুকে ফেলে কোথাও গিয়ে সে থাকতে পারবে না, তার ভীষণ কান্না পাবে। সোল ব্যাংক যাচ্ছে তার সুহাস গতিতে। পাখি দুটো আকাশের ওপর সমান তালে ভেসে চলেছে এবং এখন বেশ এই জাহাজ আর দুই বড় অ্যালবাট্রস ভেসে চলেছে। নীল জলধি বলা যায়, সাদা জাহাজ, সাদা পাখি আর বুদবুদ জলে। নীল জলে অসংখ্য প্রাচীন জীবেরা ঘোরাফেরা করছে। তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ কোথাও ভেসে উঠলে অসংখ্য বুদবুদ হয়ে যায়। সমুদ্রের বুকে জলরাশির ভেতর এসব লক্ষ কোটি বুদবুদ দেখলে ছোটবাবুর এমনই মনে হয় সমুদ্রেই তার নিবাস। এসব অতিকায় হাঙর অথবা তিমি কিংবা ধরা যাক যেসব সোর্ড ফিশ ছুটে যাচ্ছে জলের নিচে এবং কখনো কখনো অতিকায় তিমি মাছকে গেঁথে ফেলছে। সেখানে যেমন এক যুদ্ধ রয়েছে, ওপরেও তেমনি যুদ্ধ। পাখি দুটো উঠছে, ওরা আহার খুঁজছে। চারপাশে সবাই আহারের জন্য নানাভাবে হত্যা চালিয়ে যাচ্ছে। কেবল মানুষ আহার বাদেও হিংসা চরিতার্থ করতে চায়। এসব মনে হলেই ফিস ফিস গলায় কেউ যেন ডাকে, জ্যাক, আমি এখানে। জ্যাক দেখতে পায় অ্যালিওয়ের মুখে বড় একটা উইন্ডসেইলের আড়ালে ছোটবাবু দাঁড়িয়ে আছে। জ্যাক অবাক, কি করে টের পেয়েছে ছোটবাবু সে আসছে? কোথায়? এখানে। এখানে কি? দেখো না এসে। জ্যাক দেখল চড়ুই পাখি দুটো পরস্পর ঠোঁট থেকে কি কেড়ে খাচ্ছে। এখানে তোমরা? আর আমি কত জায়গায় খুঁজে মরছি। ছোটবাবু বলল, জ্যাক, তাহিতিতে নেমেই একটা খাঁচা কিনে ফেলবো। অ্যালবাট্রস জাহাজের পেছনে ততদিন নাও উঠতে পারে। ছোটবাবু বুঝল তার আগেই ফিরে যেতে পারে পাখি দুটো। তবে যাচ্ছে না কেন? জ্যাক বলল, কত বড় পাখি দুটো, তাই না? ভীষণ, দেখলে চোখ ফেরানো যায় না। কি নীল চোখ। ছোটবাবু বলল, এই আমি যাচ্ছি, মেজো মিস্ত্রির ওয়াচ থেকে উঠে আসার সময় হয়েছে। মেজো মিস্ত্রি লোক ভালো না, খুব বাজে, আমাকে অযথা গালাগাল করে। ধরে থাপ্পড় লাগাতে পারো না? ঘুষি মারতে পারো না? ঠিক একদিন মারবো। কি বাজে দেখো, সব ঠিকঠাক করে রাখি, আর মেজো মিস্ত্রি এসেই কি যে করে না। তারপরই কি যেন অন্যায় করে ফেলেছে। ছোটবাবুর মুখে ভীতির ছাপ। সে ফের বলল, এই জ্যাক। কি? সে চেয়ে থাকলো, আর এমন সুন্দর চোখে সে যখন তাকিয়ে থাকে ছোটবাবু কেন যে বুঝতে পারে না। ছোটবাবু বলল, তুমি কিন্তু আবার কাপ্তানকে বলে দিও না। কি বলবো? এই যে বললাম ঠিক একদিন মেরে বসবো। বললে কি হবে? আমাকে ডেকে পাঠাবেন, বকবেন। জ্যাক বলল, তুমি কিছু করতে যেও না ছোটবাবু, আমাকে অযথা খাটায়, রাত 7টার আগে আজকাল ছাড়ছে না। জ্যাক কি বলবে? জ্যাক জানে মেজো মিস্ত্রি এখন থেকে অনেক অন্যায় কাজ করে যাবে, তবু সহ্য করা ছাড়া উপায় কি? জ্যাক বলল, ছোটবাবু একটা কথা বলবো। আমাকে? হ্যাঁ তোমাকে। তুমি মেজো মিস্ত্রিকে কিছু বলতে যেও না প্লিজ। আরে না না, আমার সাহসী হবে না, খুব রাগ হয় জানো। কাল আমাকে বয়লারের নিচে পাঠিয়েছে, স্কাম বক্স ক্লিয়ার হচ্ছে না। কে করবে? ডাকো ছোটবাবুকে। কি যে দরকার বুঝি না, ওটা জ্যাম থাকলে এমন কি ক্ষতি বলো?
জ্যাক ইঞ্জিনের কলকব্জা সম্পর্কে কিছু বোঝে না, কিন্তু বয়লারের নিচে জাহাজ চালু অবস্থায় কেউ ঢুকতে সাহস পায় না। তাছাড়া শীতের সমুদ্রে জাহাজ নেই, এখন গরম, ভীষণ গরম। 2-4 দিন না গেলে, জাহাজ আরও নিচে না নেমে গেলে গরম কমবে না। উপরে টন টন কয়লা পড়ছে, নিচে ছোটবাবু। ভাবতে বুক শুকিয়ে যায়। সে বলল, নিচে ঢুকলে কি করে? ছোটবাবু হাসল, বলল, কি করব বলো? বড় একটা বস্তা দিতে বললাম, না হলে তো ঝলসে যাব। পিঠে মাথায় বস্তা চাপিয়ে ঢুকে গেলাম। পারলে করতে? হ্যাঁ। মেজমিস্ত্রি অবাক। ও ভেবেছিল আমি রাজি হব না। খুব বোকা ভেবেছে আমাকে। দুঃখে চোখ ভার হয়ে এলো জ্যাকের। কত সহজে বলে যাচ্ছে ছোটবাবু, যেন কিছুই না কাজটা। একটা মরণপণ কাজের ভেতর জীবন নিয়ে ছুটছে ছোটবাবু। সে মুখ ফিরিয়ে সমুদ্র দেখতে থাকলো। ওর চোখে জল দেখলে ছোটবাবু ভাববে জ্যাক খুব ছেলে মানুষ। সে সমুদ্র দেখতে দেখতেই বলল, কি দরকার ছিল ছোটবাবু তোমার 6 নম্বর হওয়ার? কি দরকার ছিল তোমার জাহাজে আসার? জ্যাক বয়সী মানুষের মতো কথা বলছে। এখন জ্যাককে কিছুতেই মনে হয় না নাবালক, বরং জ্যাক তরুণ। বিচার বুদ্ধিতে জ্যাক তার চেয়েও প্রাজ্ঞ। সে বলল, বাহ, কত ভাগ্য আমার! আমি যখন দেশে ফিরব তখন তুমি বুঝতে পারবে না। আমার মা আমাকে দেখে আকাশের চাঁদ হাতে পাবেন। আমি তো এমনই চেয়েছিলাম। জ্যাক, আমি খুব বড় হতে চাই। সবাই বলবে ছোটবাবু খুব বড় মানুষ। বাবা, আমার ছোট ভাই বোনেরা, জ্যাঠামশাই, আমার জেঠিমা আমাকে যখন দেখবে, আমার গায়ে জাহাজি পোশাক, সাদা হাফ শার্ট প্যান্ট, মাথায় অ্যাঙ্করের নীল টুপি, আমি তাদের কাছে কি যে হয়ে যাব না। জ্যাক মুখ ফেরালো না। সেই এক গ্রাম্য বালকের বড় হবার আশা। এই সামান্য কাজের ভেতরেই ছোটবাবুর বড় হবার স্বপ্ন সার্থক হতে চলেছে। সে বলল, ছোটবাবু, আর কেউ খুশি হবে না? আর কে হবে? বারে, তুমি যে বলতে। কি বলতাম? তোমার লিটল প্রিন্সেস। ছোটবাবু ভুলেই গিয়েছিল সে তার মাকে লিটল প্রিন্সেস বলেছে। বলল, আমার মার কথা বলছো? জ্যাক অবাক। সে ফিরে দাঁড়ালো, দেখলো ছোটবাবুকে। ছোটবাবুর মুখে চোখে কি যে আশ্চর্য এক জাদু থাকে। সে ভাবলো কিছু বলবে, কিন্তু কি বলবে? কিছু বলতে পারছে না, ঠোঁট কাঁপছে। এতদিন একটা ভীষণ চাপা অভিমান ছিল ছোটবাবুর ওপর। ছোটবাবু কি জানতো না জাহাজে বনি নামে একজন মেয়ের সঙ্গে ওর দেখা হয়ে যাবে? সে কেন তার লিটল প্রিন্সেসের কথা ভাববে? ছোটবাবু বলল, জ্যাক, কি হয়েছে? ছোটবাবু, তুমি ভালো না। আমি ভালো না কেন? আমি তো কিছু করিনি। তুমি ভীষণ ভীষণ। ছোটবাবু তারপরেই দেখলো জ্যাক দৌড়ে যাচ্ছে, ডেকের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে। ছোটবাবু বুঝতে পারল না জ্যাক এভাবে কেন দৌড়াচ্ছে। কারণ ছোটবাবু তো জানে না আনন্দে জ্যাকের চোখ দিয়ে অজস্র বাড়িধারা নেমে আসছে। জ্যাক এখন সোজা নিজের ক্যাবিনে ঢুকে গেছে এবং বালিশে মুখ গুঁজে দিয়েছে। ছোটবাবু, তুমি আমাকে কি যে ভয় পাইয়ে দিয়েছিলে, আমি আর কাউকে এখন ভয় পাই না।